হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর লেসন 5টা। আমরা এর আগের দিন দেখেছিলাম লেসন 4। তোমরা আশা করি সমস্তটাই বুঝতে পেরেছিলে। সেরকমভাবে প্রত্যেকটা পড়া যদি পেজ টু পেজ করতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে পড়াশোনা করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, অথবা প্লে স্টোরে যাও, সেখানে লেখো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের নামেই অ্যাপটা আছে, সেটা ডাউনলোড করে নিলেই তোমরা ক্লাস 4-এর ক্লাসগুলো আমার সঙ্গে করতে পারবে। তো আমরা এখানে শুধু আমিই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা কিভাবে ক্লাস করে, তারা কিভাবে উত্তর দেয়, সব কিছু আমরা দেখার এবং শেখার আছে, সবগুলো আমরা দেখব। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আর একটা কথা বলি, তুমি শুধু পড়াশোনা করলে হবে না, তোমার পাশের বাড়ির ছেলেমেয়েরাও জানে পড়াশোনা করে, সেই জন্য সবাইকে একটু খবর দিয়ে দাও, সবাই যেন আমার সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনাগুলো এই চ্যানেল থেকে করে নেয়। তাহলে আমরা কি করব, আমাদের যে লক্ষ্য, আমাদের যে সবাইকে সবার কাছে শিক্ষা, কারো হয়তো বাবা মা পড়াশোনা জানে না, হেল্প করতে পারছে না, পড়াতে পারছে না, তাদেরও সুবিধা হবে, সেই উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যটাও কিন্তু সফল হবে। তো চলো আমরা আলোচনা করব আজকে মিটিং উইথ বড় মিয়া ছোট মিয়া, অর্থাৎ কে বড় মিয়া কে ছোট মিয়া, সেই নিয়ে আমরা আজকে একদম সুন্দর করে গল্পটা দেখব। খুব মজার গল্প আছে, ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে, আশা করি তোমাদের অনেক মজা দিতে পারবো। ঠিক আছে, তো চলো দেখি আমরা কে আছে আমার সঙ্গে। আমার সঙ্গে আছে সুকন্যা। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, শোনা যাচ্ছে কথা? তাহলে আমরা আজ কত চ্যাপ্টার, কোন কোন অধ্যায় পড়বো? লেসন নাম্বার 5। হ্যাঁ, লেসন 5 একটা মজার ইন্টারেস্টিং গল্প আছে। তো দেখো, অন ইওর মার্ক, মানে তোমরা রেডি হয়ে যাও। বইটা নিয়েছো হাতে? বইটা নিয়েছো হাতে? হ্যাঁ। হ্যালো স্যার, কথাগুলো কাটা কাটা আসছে। কাটা কাটা আসছে, এবার দেখো তো, এখনো কাটা কাটা আসছে? হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ না? হ্যাঁ। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, রিড অ্যালাউড মানে জোরে জোরে পড়ো। দ্য নেম অফ দিস অ্যানিমালস, এই পশু পাখির নামগুলো জোরে জোরে পড়ো। নাও রাইট দ্য নেম ইন দ্য প্রপার কলাম। এই পশু পাখির নামগুলো জোরে জোরে পড়ো, তারপর কোনটা কোন ঘরে বসবে বসাও। তো প্রথমে কি আছে? প্রথমে কি আছে? কাউ। কাউ মানে গরু। তা গরু, গরু কোন ঘরে বসবে, ডোমেস্টিক না ওয়াইল্ড? কাউটা ডোমেস্টিক? ডোমেস্টিক। হ্যাঁ, কাউটা হচ্ছে ডোমেস্টিক, COW, কাউ। কেন বলো তো? ডোমেস্টিক মানে হচ্ছে পোষ্য, মানে যাকে আমরা পুষি, যাকে আমরা পুষি, পোষ্য, বাড়িতে আমরা যাকে যত্ন করে পুষে থাকি। লায়ন, লায়নটা কি ডোমেস্টিক না ওয়াইল্ড? ওয়াইল্ড অ্যানিম্যাল, লায়ন, LION, লায়ন। তারপরে আছে ডিয়ার। ডিয়ারটা হবে ওয়াইল্ড। ডিয়ার, ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে হরিণ। গট, হরিণ। গট মানে কি? গোটটা হবে ডোমেস্টিক। ছাগল, গোট মানে হচ্ছে ছাগল। ছাগল আমরা বাড়িতে পুষি না? গরু ছাগল তো আমরা বাড়িতে, কুকুরটাকেও আমরা বাড়িতে পুষি, তাই না? তারপর একটা দেখো, দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো। একটা প্রাণীর ডেসক্রিপশন দেওয়া হলো। আই হ্যাভ স্ট্রাইপস, আমার গায়ে দাগ আছে। স্ট্রিপস বা স্ট্রাইপস আছে, আমার গায়ে ডোরা কাটা দাগ আছে। আমার গায়ে ডোরা কাটা দাগ আছে। আই রোর, আমি হাম করি। দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়া, সুন্দরবন আমার বসবাসের পছন্দের জায়গা। হু আই অ্যাম, হু অ্যাম আই?
আমি কে? আই এম এ লায়ন। আই এম এ টাইগার, TIGER। কেন বলতো, দাগ আছে বলেছি না? দাগ কার? লায়নের দাগ থাকে? না। তাহলে এটা অ্যান্সার হবে আই অ্যাম এ টাইগার। আই অ্যাম এ টাইগার। হ্যাঁ। আই অ্যাম এ টাইগার। তারপরে দেখো তো, এবার এটা পড়ো, লেটস রিড, ঝরঝর করে পড়ো। টু ব্রাদার, টু ব্রাদার, দুজন ভাই, সুবল অ্যান্ড মাদল। সুবল সুবল এবং মাদল লিভ ইন এ সুন্দরবন, মানে তারা সুন্দরবনে এক গ্রামে বাস করে। দা সুন্দরবন ইজ ইন দা এক্সট্রিম সাউথ বেঙ্গল। অফ বেঙ্গল, বাংলার মানে সুন্দরবন পশ্চিম, সুন্দরবন হলো বাংলার দক্ষিণে অবস্থিত। It is a place of river, এটি নদী, ওয়াটারওয়েজ and একটি অনেক নদী, ওয়াটারওয়েজ আর জঙ্গল, মানে খাড়ক বা জলপথ জঙ্গল ভরা জায়গা। সুন্দরবনটা একটা নদী নালার দেশ। সুন্দরবনটা নদী নালার দেশ। তারপরে সুবল এন্ড সুবল ওন্ড এ বোট, একটা তাদের নৌকা আছে। সুবল One day they were sailing down the একটি নৌকা, একদিন তারা নৌকা মাতলা নদীতে হাল তুলেছে নাকি? নদীতে যাচ্ছে, পাল তুলে যাচ্ছে মাতলা নদীতে। হ্যাঁ, ইট ওয়াজ এক্সট্রিমলি মর্নিং, এটা ছিল খুব ভোরবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা বনের মধ্যে ঢুকে যাচ্ছে। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফিউল, তারা পোড়ানোর জন্য কিছু শুকনো কাঠ খুঁজতে গেছে। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য, সুবল গাঢ় বনে যায়নি, সুবল গভীর বনে কোনোদিন যায়নি। ইট ওয়াজ ফার্স্ট টাইম হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এবং সে খুব উৎসাহিত ছিল দেখার জন্য। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারো ডাউন, তারপরে বাসন্তীতে খুবই কি হলো, বাসন্তীতে সংকীর্ণ সরু সরু নদী। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টু দ্য নেম অফ বিদ্যা, নদীটার নাম হয়ে গেল বিদ্যা। বাসন্তী নদীটা, বাসন্তীতে এসে মাতলা নদীটার নাম হয়ে গেল বিদ্যা। ইট ফলো সাউথ, এটা দক্ষিণ দিকে বয়ে চলেছে। তাহলে এক্সট্রিমলি মানে হচ্ছে ফার্দারেস্ট। তারপরে ওয়াটারওয়েজ মানে হচ্ছে এ রিভার অর ক্যানেল অ্যালং হুইচ বোট ক্যান ট্রাভেল, যে রাস্তা দিয়ে নদী বা জলাশয় যেখান দিয়ে বোট যেতে পারে। ওন্ড মানে বিলংস টু, মানে যেটা তার আছে, তাদের আছে। বিয়ন্ড মানে অ্যাহেড, মানে পেছনে। এক নম্বরের অ্যাক্টিভিটিটা দেখো তো, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, আচ্ছা মিলি হাত তোলো। কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ এবার? হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো।
হ্যাঁ। 1 নম্বর দ্য সুন্দরবন দ্য নর্থ অফ বেঙ্গল। সুন্দরবন বাংলার উত্তরে অবস্থিত। এটি ভুল হবে এফ। হ্যাঁ, সাউথে অবস্থিত। সুবল অ্যান্ড মাদল মাদল হ্যাড এ বোট। সুবল এবং মাদলের একটি নৌকা আছে, এটি ঠিক হবে। হ্যাঁ, তারপরেরটা টি। It was Subal first venture into the deep forest. এটাও ঠিক হবে। এটাও ঠিক হবে, ঠিক বলেছো। তারপরেরটা The river মাতলা নদীটা বাসন্তীর কাছে কি নাম হয়েছে? এটা হবে ফলস। এর পর থেকে বিদ্যা নাম হয়েছে, মাতলার জায়গায় বিদ্যা, তাহলে এটা ফলস হয়ে গেল। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে দেখো, ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি? ডিসকাস উইথ ইউর পার্টনার। তাহলে তুমি ধরো প্রথম বনে যাচ্ছ, তোমার কেমন মনে হবে সেটা তোমার পার্টনার বা বন্ধুকে বলতে হবে। কিরকম হবে? তুমি যদি যাও, তুমি যদি কোথাও যাও প্রথম তাহলে তোমার মনটা কি হবে? এক্সাইটেড হবে না? অ্যাক্টিভিটি 2 এ বলছে তুমি প্রথম বনে ভ্রমণে যাচ্ছ এবং সেখানে যাওয়ার জন্য তুমি খুবই রোমাঞ্চিত হচ্ছ, এক্সাইটেড হচ্ছ। তার আগে ভ্রমণে সে কীরকম অনুভব করেছিল সেটা তোমার ভাষায় লেখো। তাহলে কি লিখবো এখানে? কি লিখতে হবে? চলো আমরা তাদেরটাই পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। এক্সাইটেড হব, মনে হবে যে ওখানে কি কি দেখতে পাবো, না জানি কত কিছু আছে, কত সুন্দর লাগবে, কি কি থাকে, কেমনভাবে বাঘ থাকে, এগুলো সব আমাদের মনে ঘুরপ্যাচ করবে না? কি করবে না, করবে না? হ্যাঁ, মিলি বলো। মিলি 2 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো কি বলেছে, পড়ো। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম। এটা ছিল তার প্রথমবারের জন্য। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল তার কাছে খুবই উৎসাহিত, মানে উত্তেজিত করার মতো অবস্থা। এক্সাইটেড মানে উৎসাহিত করার। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি? যখন তারা যাত্রা শুরু করবে তখন কি অনুভূত করেছিল? তারা ভেবেছিল যে সেখানে কোন পশু থাকবে, তারা ভেবেছিল যে নদীর যাত্রা কেমন হবে, যদি ঝড় চলে আসে বাঘেরা কেমন ভাবে জল খায়, কোথায় থাকে, এগুলো সব ভেবেছিল, ভাবেনি? এইটা ঠিক আছে। এবার চলো দেখি, লেটস কন্টিনিউ। গল্পটা এবার পড়ে দেখি তাই হয়েছিল কিনা। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। মাদল ছিল বড় ভাই। He was at lot of experience. He had a lot of experience. তার অনেক অভিজ্ঞতা ছিল, মানে মাদল যেহেতু বড় তার অনেক অভিজ্ঞতা ছিল, মানে সে অনেকবার এসেছে এই গভীর জঙ্গলে। মাদল অনেকবার এসেছে, তাই তো? হ্যাভ ইউ এভার সিন টাইগার? কোনোদিন কি তুমি বাঘ দেখেছো? সুবল আস্কড হিম এগারলি। এবার মাদলকে বলছে, দাদা তুমি কি কোনোদিন বাঘ দেখতে পেয়েছো এরকম ভাবে নৌকায় এসে? নো মাদার সেড। নো, মাদল সেড। মাদল বললো না না, আমি কোনোদিন বাঘ দেখিনি। বড় মিয়া ক্রিয়েচার। বাঘ তো খুব বড় রকমের একটা মানে কি পশু। ক্রিয়েচার মানে কি? ক্রিয়েচার মানে হচ্ছে পশু বা জীব। বড় মিয়া কাকে বললো? বাঘকে বলা হলো। কাকে বলা হলো? বাঘকে।
বরেমিয়া ইজ এ বিগ ক্রিয়েচার্স। ইট ইট ইজ পাওয়ারফুল, এটা ছিল খুব শক্তিশালী, এটা খুব শক্তিশালী। কুইক সাইলেন্ট, এবং এত আস্তে আস্তে চলবে তুমি বুঝতেও পারবে না যে আসছে, তাড়াতাড়ি আসবে এবং খুব সাইলেন্ট, চুপচাপ থাকবে। ইট ক্যান স্ন্যাচ প্রে অ্যাট উইল। স্ন্যাচ মানে কি বলতো? স্ন্যাচ মানে চট করে আঁকড়ে নেবে, এই করে ধরে নেবে, খামচে ধরে নেবে। হ্যাঁ, আবার প্রে মানে কি? শিকারকে ধরে নেবে। বাঘেরা চট করে শিকার ধরতে পারে। স্ন্যাচ মানে হচ্ছে আঁকড়ে নেওয়া, প্রে মানে হচ্ছে শিকার। হ্যালো স্যার, বলো 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 মিলি। আরেকবার হাত তোলো মিলি। আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস। আমাদের এই সুন্দরবনটা একটা বন্য জায়গা, মানে চারিদিকে বন। ইজ ইট নট? ইজ নট ইট, এটা কি নয়? সত্যি কি এটা বন্য জায়গা নয়? সুবল আস্কড, সুবল জিজ্ঞেস করলো। দেয়ার আর স্নেকস, টাইগার অ্যান্ড অ্যালিগেটর। এখানে অনেক রকমের সাপ দেখা যায়, বাঘ দেখা যায়, এবং অ্যালিগেটরও আছে। অ্যালিগেটর মানে কি? কুমির। অ্যালিগেটর মানে কুমির। হ্যাঁ সুকন্যা, এবার শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা? ইয়েস, বাট অ্যানিম্যাল আর নট আওয়ার এনিমিজ। ঠিকই বলেছো, কিন্তু পশু পাখিরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড, বলো। শত্রু নয়, মাদল বলল সুন্দরবনে শত্রু বাস করে, একসঙ্গেই বাস করি আমরা। ঠিক। They were sealing down the বিদ্যা রিভার। তারা বিদ্যা নদী জলপথে চলেছিল। মানে প্রথমে মাতলার নাম বিদ্যা নদী হলো। The river water was salty here. এখানে জলটা নোনতা। এখানে নদীর জলটা খুব নোনতা। Mixed with the river. তাহলে বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগরের জলটা এই নদীর জলের সঙ্গে মিশে যায়। Don't dip your hand. নদীর জলের সাথে মিশে আছে। ডোবাতে যাচ্ছিল। Warn the মাদল বলল জলে হাত দিও না। There are কামট in the river. কামট মাছ আছে, কামড়ে দেবে। কামট মাছ আছে, তাই না? তাহলে এখানে কামট মাছ আছে, হাত দিও না। তারপরে সুবল জার্ক, উরি বাপরে করে হাত টেনে নিল। জার্ক হিজ হ্যান্ড অ্যাওয়ে, তারপর হাতটা তুলে নিল। আর দেখ ক্রোকোডাইল, তারা কি কুমির? নো সেড মাদল, তারা কি কিন্তু কুমির নয়। আচ্ছা তুমি শোনো, আমি যেটা জিজ্ঞেস করবো বলো। ক্রোকোডাইল আর বিগার, ক্রোকোডাইল অনেক বড় রকমের হয়। কামট আর ক্রিয়েচার অফ দ্য ওয়াটার উইথ দ্য শার্প টিথ, জলের একটা জীব যার ধারালো দাঁত থাকে। কামট হচ্ছে একটা জীব যার দাঁত থাকে।
ইউ ক্যান অল লুজ ইউর You can lose our তোমার হাতটা কেটে নেবে, তখন তখন হারিয়ে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা বুঝতে পারা যাচ্ছে না, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, প্রশ্ন করলে তখন উত্তর দেবে, বা শোনো চুপ করে। হ্যাঁ, স্ন্যাচ মানে কি বললাম? টেক অ্যাওয়ে। হ্যাঁ, স্ন্যাচ মানে কি বলেছিলাম আমি? আঁচড়ে নেওয়া, take তুলে নেওয়া, খামচে নেওয়া। টেক take ফোর্সিবলি। হ্যাঁ, প্রে মানে কি বলেছিলাম? প্রে মানে শিকার, দ্য অ্যানিমাল দ্যাটস হান্টেড ডাউন, যেটাকে তারা খেয়ে ফেলে, শিকার করে। অ্যালিগেটর মানে বলেছিলাম কুমির। তারপর ডিপ মানে বলেছিলাম পুট ইন, কুমির। হাত ডোবানো। ডিপ মানে হাত ডোবানো। Dip. 3 নম্বর অ্যাক্টিভিটিতে দেখো তো, বরেমিয়া ইজ এ বিগ Boromia is a strong ক্রিয়েটার বলতে পারো। কোনটা creature. স্ট্রং বলবো, STRN, Strong. স্ট্রেঞ্জ ক্রিয়েটার, খুব অদ্ভুত রকমের একটা GE. ক্রিয়েটার, অদ্ভুত প্রাণী। ইন দ্য সুন্দরবন লিভ টুগেদার, কারা কারা বাস করে সুন্দরবনে? মেন অ্যান্ড অ্যানিম্যাল। Animal. অ্যানিম্যাল মানুষ এবং পশু And animal. থাকে। সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, BIDHY, বিদ্যা রিভার, RIVER। কামট হ্যাভ, River. কামট Don't have sharp টিথ, মানে মোট একবার ধারালো দাঁত আছে, হাত কামড়ে নামিয়ে দিবে। 4 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। হু, কে করেছে এখানে লিখতে হবে। আস মাদল এগারলি, তাহলে মাদলকে কে জিজ্ঞেস করেছিল? সুবলই হবে, তাহলে SUBAL, সুবল। মাদলকে জিজ্ঞেস করেছিল ক্যান স্ক্যাচ এপ্রে can বরেমিয়া, বার্রি মিয়া, BARRE, বার্রি। এটা Boromia হবে। হ্যাঁ, MIYA, মিয়া। Mia. লাস্টে এটা গেভ ওয়ার্নিং টু সুবল, এটা হবে মাদল। মাদল সুবলকে বারণ করেছিল। দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল, এখানে কি হবে? হ্যাঁ, এটা হবে mix মিক্স উইথ রিভার, mix with the river. রিভার ওয়াটার, মিক্স উইথ দ্য With the river. রিভার ওয়াটার, মানে নদীর জলে যে সমুদ্রের জলটা মিশে গেছে। চলো 61 নম্বর, লেটস কন্টিনিউ। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে? দে ট্রায়াড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, তারা টায়ার্ড মানে হচ্ছে বেঁধে দিল, শক্ত করে বাঁধা, তারা নদী গাছে বেঁধে দিল, তাদের গাছের সঙ্গে বেঁধে দিল। the deep ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, ডিপ ফরেস্ট মানে হচ্ছে গভীর জঙ্গল, হ্যাঁ, স্প্রেড মানে ছড়িয়ে গেছে তাদের বিপদ মানে গভীর সামনে, তাদের সামনে ঘন আগে জঙ্গল। থেকে দ্য গ্রাউন্ড হ্যাঁ। ওয়াজ মাটি, মাটিটা ছিল কাদা। মাটি মানে স্থলভাগটি ছিল কাদায় ভরা। তারপরে The they were surrounded surround হেতাল বা সুন্দর তাদের চারপাশে ছিল সুন্দরী গাছ, চারপাশে surrounded মানে হচ্ছে চারপাশে ছিল সুন্দরী গাছ, হেতাল অ্যান্ড গাছ। তুমি রিডিং করিও না, দাঁড়াও আমি যখন বলছি তখন করবে। The two brothers entered the wild forest, তারা দুই ভাইয়ে বনের মধ্যে ঢুকে পড়লো, জঙ্গলের ভেতর ঢুকে পড়লো। They carried empty sack, ফাঁকা বস্তা, to collect dry wood for fuel, তারা ফাঁকা বস্তা নিয়ে, স্যাক মানে কি বললাম? স্যাক মানে বস্তা,
তারা ফাঁকা বস্তা নিয়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়লো। তারা কাঠ নিয়ে শুকনো কাঠ পোড়ানোর জন্য। সাডেনলি দে হিয়ার্ড এ ডিফেনিং রোর। একটা বাঘের গর্জন শুনতে পেলো। ডিফেনিং মানে হচ্ছে কানে তালা লাগা, জোরে হাম করে একবারে। ডিফেনিং মানে হচ্ছে জোরে শব্দ শুনতে পেলো। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। জঙ্গলটা ছিল অন্ধকার। দ্য ডেন্স ট্রি ব্লক। ঘন জঙ্গল ব্লক করেছিল সানলাইট, সূর্যকে। সূর্যের আলো ঢুকতে দিচ্ছিল না ঘন পাতার জঙ্গলে। দেয়ার অ্যাফেয়ার্ড এ হাগ টাইগার। হিউজ, একদম হিউজ একটা বড় মাপের টাইগার চলে এলো তাদের সামনে। ইট ওয়াজ লার্জ। এটা ছিল অনেক বড়, ইয়েলো, হলুদ, উইথ দ্য ব্ল্যাক স্ট্রিপস। এর গায়ে ছিল ব্ল্যাক স্ট্রাইপস ছিল। ইট লুকড আউট অফ এ গ্রে আইস অ্যাট দ্য সুবল অ্যান্ড মাদল। এটা বড় বড় চোখ করে সুবল আর মাদলের দিকে তাকিয়েছিল। বড়ে মিয়া, বড়ে মিয়া, সুবল সেড উইথ অ্যাক্স। অ্যাভি, অ্যাভি মানে কি বলতো? অ্যাভি মানে ভয়ে কাঁপতে, ওরে বাপরে বড়ে মিয়া চলে এসেছে। কি বলছে? বড়ে মিয়া, ভয়ে ভীত হয়ে বলছে বড়ে মিয়া চলে এসছে, সন্তুষ্ট হয়ে, ভয় পেয়ে। অ্যাভি মানে হচ্ছে ভয় পেয়ে। সুবল, সুবল তো জানে সবকিছু। সুবল বলছে বড়ে মিয়া চলে এসেছে। আর ভয় হলো। কিপ কোয়াইট, চুপ চুপ চুপ। মাদল বলছে চুপ। মাদল সেড সব, চুপ চুপ চুপ। ডোন্ট চ্যালেঞ্জ হিম। তাকে তার সঙ্গে পাঙ্গা নিস না, চ্যালেঞ্জ করিস না। দ্য টাইগার পজ। টাইগার একদম থেমে আছে, পজ করে আছে একদম। হি গেভ, সে দিল ব্রাদার্স এ কোল্ড। সে তার ভাইয়ের দিকে একটা মিষ্টি করে তাকালো। দ্য ব্রাদার ওয়ার অ্যাফ্রেড। তার ভাই খুব ভয় পেয়ে গেছিল। বাট দে কিপড দেয়ার কুল। তারা চুপচাপ শান্তভাবে দাঁড়ালো। দে স্টুড লাইক স্ট্যাচু। তারা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলো একদম। দ্য টাইগার অ্যাম্বুলড অ্যাওয়ে। তারপর টাইগারটা চলে গেল। অ্যাম্বুলড অ্যাওয়ে মানে দূরে চলে গেল, নিজের ইচ্ছাতে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট। তারপরে শেষে শান্তি পেল। দে ফিল্ড দেয়ার স্যাক উইথ দ্য ড্রাই উড। তারপর তারা কাঠ সংগ্রহ করলো, শুকনো কাঠ সংগ্রহ করলো। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার। তারপরে আবার তারা নদী দিয়ে বাড়ি ফিরে এলো। বুঝতে পারলে? এই দেখো কত বড় টাইগার, দেখেছো? অনেক বড় টাইগার। আর এখানে সুবল, বয়স্কটা সুবল, আর এই ইয়ংটা হচ্ছে মাদল। বুঝতে পারছো? সুকন্যা বুঝতে পারলে গল্পটা? সুকন্যা, হ্যাঁ মিলি বুঝতে পেরেছো গল্পটা? মিলি শুনতে পেলে, বুঝতে পারলে গল্পটা? তাহলে আমরা দেখলাম যে দুই ভাই নৌকায় করে বস্তা নিয়ে কাঠ আনতে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? সুন্দরবনের গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে অনেক গাছ, সেখান থেকে যেগুলো কাঠ শুকিয়ে গেছে সেই কাঠগুলোকে মটমট করে ভেঙে বস্তায় ভরে নিয়ে আসবে। তো নৌকায় করে যেতে হবে, সব জায়গায় নৌকার রাস্তা। নৌকায় করে যাচ্ছিল। আর তারা ধরেছিল কোন নদী? মাতলা নদী। মাতলা নদী পরবর্তীতে নাম হয়ে গেছে বিদ্যা নদী। তো মাতলা নদীতে চেপেছে ওরা। মাতলা নদীতে থেকে হাওয়ায় পাল তুলে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, আর চারিদিকে গল্প করতে করতে যাচ্ছে। এবার হঠাৎ করে তারা সুন্দরবনের গভীর জঙ্গলে ঢুকলো। সেখানে তারা গাছের সঙ্গে নৌকাটা বাঁধলো। দু ভাইয়ে কাঠ সংগ্রহ করতে যাবে, এই সময় একটা বিরাট বড় হিউজ মাপের একটা টাইগার চলে এসেছে। তখন মাদল বলছে বড়ে মিয়া, সুবল বলছে বড়ে মিয়া। সুবল ছোটটা বলছে বড়ে মিয়া। তা বলছে চুপ চুপ, কথা বলিস না, বাঘের সঙ্গে চ্যালেঞ্জ নিস না। বাঘকে ওই করলেই বাঘ কিন্তু হালুম করে সে আম করে খেয়ে নেবে। ওরা চুপ করে একদম ভয়ে এমনি করে দুজনকে চুপ করে ধরে দাঁড়িয়ে আছে। দেখো এইভাবে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপরে বাঘটা নিজের রাস্তায় নিজে চলে গেল।
তারপর ওরা কাঠ সংগ্রহ করলো, বস্তায় ভরে নিয়ে বাড়ি এলো, তাই না? কি বুঝতে পারলে মিলি গল্পটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো এখানে ওয়ার্ডট্রপ গুলো দেখো, শব্দের মানেগুলো দেখো। ডিফেনিং মানে কি হচ্ছে? ভেরি লাউড, জোরে কান ফাটানো শব্দ। ডিফেনিং মানে হচ্ছে কান ফাটানো শব্দ। ব্লকড, ব্লকড মানে থামিয়ে দেওয়া, স্টপ ফ্রম এন্টারিং, ঢুকতে না দেওয়া। অ্যাওয়ে, অ্যাওয়ে মানে ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, ভয় সম্মান দেওয়া। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে অ্যান ইনভিটেশন টু সামওয়ান দেয়ার এন্টার ফাইট, ফাইটিং এর জন্য নেমন্তন্ন দেওয়া। চ্যালেঞ্জ মানে হচ্ছে লড়াইয়ের জন্য নেমন্তন্ন দেওয়া, কখনোই উচিত নয় বাক্যে। পজড মানে স্ট্যাচু হয়ে যাওয়া, স্টপ। অ্যাম্বলড মানে হচ্ছে ওয়াকড স্লোলি, আস্তে আস্তে হাঁটা। রিলিভড মানে হচ্ছে মুক্তি থেকে, ভয় থেকে মুক্তি পাওয়া। ফিয়ার, ফ্রিড ফ্রম ফিয়ার, ফ্রিড ফ্রম ফিয়ার মানে ভয় থেকে মুক্ত হওয়া, ভয় মুক্ত হওয়া। বুঝতে পারলে গল্পটা? অ্যাক্টিভিটি 5 এ দেখো তো কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। কোনটা আগে হবে, কোনটা ইন দ্য কারেক্ট অপারেন্ট পুট দ্য নেভার ইন। কোন বাক্যটা আগে হবে কোনটা পরে হবে এটাই করতে বলেছে। হ্যাঁ, দেখো তো পারবে কিনা। আচ্ছা দেখো এখানে দেয়ার অ্যাপিয়ার এ হাগ টাইগার, হিউজ টাইগার, টাইগার, এটা হবে না। দে স্টুড লাইক স্ট্যাচু, এটা স্ট্যাচু হবে না। দে ক্যারিড এমটি স্যাক, এইটা হবে, এইটা হবে এক, তিনেরটা এক। তারা ফাঁকা বস্তা নিয়ে আসছিল, তো কালেক্ট ড্রাই উড ফর ফিউল, তারা ফাঁকা বস্তা নিয়ে আসছিল ফল কি কাঠ সংগ্রহ করার জন্য। তারপরে কোনটা দুই, দুই হবে দেখো তো কোনটা? দুইটা হবে 5, 5 এরটা হবে। দ্য ব্রাদার হিয়ার্ড এ ডিফেনিং রোর, এইটা হবে দুই, জোরে করে একদম হালুম করাটা, এটা হচ্ছে দুই। 2 নম্বর হলো। 3 নম্বর কোনটা হবে? 3 নম্বর হবে এইটা 3, একেরটা 3, একেরটা 3 হবে। এখানে একটা টাইগার দেখতে পেলো, বড় মাপের বিশাল বড় বাঘ দেখতে পেলো। আর দুয়েরটা হবে 4, দুয়েরটা হবে 4। আর এই দ্য টাইগার এম্বুল অ্যাওয়ে, আস্তে আস্তে চলে গেল, এটা হবে 5। বুঝতে পারলে? সাজানোটা বুঝতে পেরেছো? প্রথমেরটা 3 হবে, তারপর 4, তারপর 1, তারপর 5, তারপর 2। 6 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো। Answer the following questions. Which trees did Subal and Madol see in the forest? সুবল আর মাদল কি গাছ দেখতে পেয়েছিল? সুন্দরী গাছ দেখতে পেয়েছিল। And Madal সুন্দরী, গরান, হ্যাঁ, সুন্দরী গরান trees in the forest. গরান, GORAN, গরান। হেতাল, HENTAL, হেতাল, এই গাছগুলো দেখতে পেয়েছিল। তাহলে এখানে উত্তর দিতে হবে সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট দ্য ট্রি সুন্দরী, গরান, হেন্তাল। হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তারা হঠাৎ করে কি শুনলো? শুনতে পেয়েছিল। দে হিয়ার্ড, এ ডিফেনিং, এ roar, ডিফেনিং, DEAFENING, ডিফেনিং রোর, ROAR, বাঘের ডাককে বলা হয় রোর, রোর বলা হয়। তারপর 3 নম্বরটা দেখো, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? দ্য ডেন্স অফ ফরেস্ট আর ভেরি, দ্য ফরেস্ট was dark because tiger, BEACAUSC, because the dense of tree, trends of ঘন গাছের, DENSE,
DENSE, ডেন্স মানে ঘনত্ব, অফ ট্রি, সানলাইট, ডেন্স অফ ট্রি ব্লক সানলাইট, মানে গাছের ঘন পাতাগুলো সূর্যের আলো পড়তে দিচ্ছিল না তাই। 4 নম্বরে কি হবে? হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বুল অ্যাওয়ে? The brothers did not challenge. challenge the tiger. Did not challenge. CHALLANGE. ENGE. Challenge the tiger. ENGE. Challenge the tiger. তাহলে তারা টাইগারটাকে চ্যালেঞ্জ করেনি, তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত মানে বলেনি, সেই জন্য বাঘটা চলে গেল। Let's learn. Read the following sentences. Are we going further south? আমরা কি আরো দক্ষিণে যাব? They are floating all around. তারা ভেসে বেড়াচ্ছে আমাদের চারপাশে। In the sentence 1 and 2, the underlined word are verb. এই আর মানে হয়, গোয়িং মানে যাওয়া, আর মানে হয়, ফ্লোটিং মানে ভেসে বেড়ানো। তাহলে এইগুলো হচ্ছে ভার্ব। ভার্বের সঙ্গে দেখো আইএনজি যোগ হয়েছে। কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে। হ্যাঁ, অ্যাডেড টু বি টু ভার্ব ফ্রম গো। গো এর সঙ্গে আইএনজি যোগ হয়ে গোয়িং হয়েছে। ইজ অ্যাডেড ভার্ব ফ্লোট। ফ্লোটের সঙ্গে আইএনজি যোগ হয়ে ফ্লোটিং। ইন দ্য বোথ সেন্টেন্স ভার্ব আর গোয়িং অ্যান্ড আর দ্য ফ্লোটিং। সো অ্যাকশন দ্যাট হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম। এখনই হচ্ছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। কি বললাম? প্রেজেন্ট টেন্স। টেন্স মানে এখনই হচ্ছে, তাই এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। যে কাজগুলো এখনই হচ্ছে, আমি যেমন পড়াচ্ছি, হ্যাঁ, তুমি যেমন পড়ছো, রিডিং, আই এম টিচিং, শেখাচ্ছি তোমাদেরকে। তাহলে টিচ মানে পড়ানো। কখন পড়ানো? দিনে না রাতে না কাল না আজ, সেটা বোঝাচ্ছে না, কিন্তু আইএনজি যখন যোগ থাকছে তার মানে এখনই পড়াচ্ছি, এটা বোঝাচ্ছে। বুঝতে পারলে? গো মানে যাওয়া, কখন যায়? এখন না কাল না পরশু না আগামী দিন, সেটা বলছে না, কিন্তু যখন বলছি গোয়িং তার মানে যাচ্ছি মানে এখনই, যেটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় এটাকে। আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট শো অ্যাকশন ইন প্রেজেন্ট টাইম। দেখো, দ্য গার্ল ইজ সিঙ্গিং, এইটা হবে এখন, এক্ষুনি। প্লেয়িং, রিডিং, এগুলোর সঙ্গে দেখো আইএনজি যোগ আছে, তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট টাইম ভার্ব। প্রেজেন্ট টাইম ভার্বকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঘটমান বর্তমান কাল, ঠিক আছে? হ্যাঁ। আর এই আইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আইটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে, এই দেখো এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, তার সঙ্গে অবজেক্ট। বুঝতে পারলে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। দেখো এখানে দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট, এই ইজামটা অক্সিলারি ভার্ব, সিঙ্গিংটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর তারপরে অবজেক্ট। বুঝতে পারছো? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, চারটে জিনিস থাকবে। সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, আর অবজেক্ট থাকবে। দেখো, দেটা হচ্ছে সাবজেক্ট, আরটা অক্সিলারি ভার্ব, প্লেয়িংটা হচ্ছে ভার্ব, আর তার সঙ্গে অবজেক্ট। চারটে পার্ট থাকে, কন্টিনিউয়াস টেন্সের চারটে পার্ট আছে, ঠিক আছে? ঠিক আছে, চলো দেখি এখানে কি বলছে। আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। এবার দেখো তো এখানে করতে হবে, আই হ্যাড এ ওয়ান্ডারফুল
কি হবে? আই হ্যাড এ ওয়ান্ডারফুল, I কি হবে? আমার আছে একটা সুন্দর, আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স বলতে পারো, অভিজ্ঞতা। experience. ইএক্স, এই যে এখান থেকে এটা এই বানানটা লিখে নিতে হবে, EXPERIENCE, এক্সপিরিয়েন্স। দ্য টু ব্রাদার ওয়ার অ্যাফ্রেড, কি হবে? Afraid. অ্যাফ্রেড, দ্য টু ব্রাদার আর অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড। উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফিউল, FUEL, আর লাস্টেরটা হবে অ্যাম্বুলড, Amble. AMBLED, আস্তে আস্তে নিজের রাস্তায় চলে যাওয়া। অ্যাম্বেল মানে রাস্তায় চলে যাওয়া। তারপরে দেখো 8-এর বিয়েরটা দেখো, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে শব্দ বাক্য বানাতে হবে। এক্সট্রিম মানে হচ্ছে অসাধারণ, Experience. মানে একদম কি বলবো, সুন্দরবন, সুন্দরবন ইজ Sundarban is in the এক্সট্রিম extreme অফ বেঙ্গল, এক্সট্রিম সাউথ south of Bengal. অফ বেঙ্গল, তাহলে পশ্চিম বাংলার একদম সম্পূর্ণ দক্ষিণে। সাইলেন্ট মানে কি? সমুদ্র। না না, সাইলেন্ট মানে হচ্ছে চুপচাপ থাকা। কিপ সাইলেন্ট, SILENT, ইন ক্লাস, ইন দ্য ক্লাস, চুপচাপ থাকো ক্লাসের মধ্যে। স্যাক, স্যাক মানে বস্তা। I went to the green with I went to the garden, sacks to with the sack, called some collect some fruit। আমি স্যাক্স পর্যন্ত লিখলেই হলো। রিলাইভড, এটা কি হবে? The two brothers others were we relived life when the tiger when the black tiger went back, black went back, যখন চলে গেল বাঘটা তখন দুই ভাই শান্তি পেল, স্বস্তি পেল। হ্যাঁ। কত দূর আছে আর কটা আছে? আচ্ছা, আর একটুখানি আছে। স্যার আমাদের ইংরেজি পরীক্ষা কত পর্যন্ত হবে? ইংরেজি পরীক্ষা বলেছিলাম তো, ভুলে গেছো? একটু দাঁড়াও, পেজ নাম্বার কত পর্যন্ত বলেছিলাম? 1 সেকেন্ড। ক্লাস 4 ইংলিশ 85 পেজ অবধি। ঠিক আছে। কত বললাম? 85, 85। আচ্ছা দেখো, মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিচ, বাঘ এবং তার হাঁচি। স্নিচ মানে কি বলতো? হাঁচি পড়া, হাঁচি। বাঘ এবং তার হাঁচি। বাঘের হাঁচি কত জোরে হবে? অনেক জোরে হবে মনে হয়, নাকি? হ্যাঁ। মিস্টার টাইগার সেড, আই অ্যাম গোয়িং টু স্নিচ, আমি হাঁচি ফেলতে যাচ্ছি, হাঁচো করতে যাচ্ছি। সো হি পুট হিজ হেড ডাউন, তাই সে তার মাথাটা নিচু দিকে করলো। বিটুইন হিজ নি, দুটো পায়ের মধ্যেখানে ঢোকালো, হাঁটুর মধ্যেখানে।
হি ওপেন্ড হিজ মাউথ, মুখটা খুললো, অ্যান্ড আউট ইট ফ্লিউ, এবং মুখটা খুলে বাইরে বের করলো, হাঁ করতো, অ্যান্ড জাইন্ট সুপার লাউড, এবং অনেক জোরে আচ্ছো করে উঠলো। তাহলে আরেকবার পড়ি। মিস্টার টাইগার সেড, আই এম গোয়িং টু স্নিজ, সো হি পুট হিজ হেড ডাউন, তাই তার মাথা নিচে নামালো, বিটুইন হিজ নিজ, হি ওপেন্ড হিজ মাউথ, অ্যান্ড আউট ইট ফ্লিউ, সে মুখটা খুলে হাঁ করলো, এ জাইন্ট লাউড হাঁচো, তারপরে সে জোরে করে হাঁচো করলো। হাঁচো করলো। 9 সাপোজ your school has arranged a tour to the সুন্দরবন। মনে করো তোমার স্কুল থেকে তোমাদেরকে সুন্দরবন নিয়ে যাবে, কেমন হবে? মজা হবে না? হ্যাঁ স্যার, আমি সুন্দরবনে গিয়েছিলাম। ওয়াও, ভেরি গুড। Given below are the name of the five items। এই 5টা জিনিসের নাম দেওয়া হলো। ইউ ক্যান টেক এনি 3 of these, এই 3টের মধ্যে, এই 5টার মধ্যে 3টে তুমি নিতে পারবে। রাইট 5 sentences on which 3 item you will carry। কোন 3টে জিনিস নিয়ে যাবে? ওয়াটার বোতল নেবে, টর্চ নেবে, ম্যাপ নেবে, আমব্রেলা নেবে, স্ন্যাক নেবে, কোনটা নেবে? জলের বোতল নিতে হবে, কারণ ওখানে সব সল্টি ওয়াটার, আর ওখানে বেশ ঘন জঙ্গল, তাই অন্ধকার, তার জন্য টর্চ নেব। হ্যাঁ, টর্চ নেব, ম্যাপ নেব। ম্যাপ নেবে? খাবার খিদে পাবে না? হ্যাঁ, স্ন্যাক। ম্যাপ নেব। তাহলে এখানে লিখতে হবে I need 3 item of these. These are water bottle, torch and snacks বলতে পারো, আর ম্যাপ বলতে পারো। স্ন্যাক্সও নিতে পারো, কিছু খাবার, খুচরো খাবার দাবার, ঠিক আছে? তাহলে কি লিখলাম? এক লাইন, I need 3 item of these. These are water bottle, torch and snacks. Because water is salty, because the Sundarban river water is salty, so we take some fresh water. We cannot drink it. আমরা এটা খেতে পারবো না, সুন্দরবনের জল আমরা খেতে পারবো না। The forest was dark, আমরা আগে পড়লাম, the dense of the trees are very much, so the sunlight could not get in, আসতে পারে না ভেতরে, সেই জন্য কি হয়, খুব গাঢ় অন্ধকার, সেই জন্য আমরা কি নেব? উই টেক টর্চ, অ্যান্ড উই টেক অলসো ম্যাপ অথবা স্ন্যাক। আমরা খাবার দাবারও কিছু নিতে পারি। when we are tired and feel hungry, then we take some food, so we take some snacks, তার জন্য আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নেব, ঠিক আছে? এটা গুছিয়ে বাক্যটা লিখতে হবে, 5টা বাক্য লিখতে হবে। 9 বিটা দেখো, ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্ন দ্যাট অ্যানিমাল আর নট আওয়ার এনিমিজ। এখানে আমরা শিখলাম পশু পাখিরা আমাদের শত্রু নয়। মেনি পিপুল কিপ অ্যানিমাল অ্যাজ পেট, অনেকেই পশুদেরকে পোষ মানিয়ে রাখে। রাইট 5 সেন্টেন্স, 5টা বাক্য লেখো। হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট, তোমার পোষ্যটা তুমি কিভাবে যত্ন নাও। তোমার কি পোষা কুকুর আছে? হ্যাঁ স্যার। তাহলে কি কি করো? প্রথমে তাকে আমরা গিভ ফুড, তাকে আমরা খেতে দিই টাইমে টাইমে, নাকি? খেতে দিই। তারপরে কি করি? ক্লিন করি তাকে আমরা, সাবান দিয়ে চান করিয়ে দিই। তারপরে তাকে আমরা ঘোরাতে নিয়ে যাই, হ্যাঁ। তাকে আমরা বিভিন্ন জায়গায় পাইচারি করতে নিয়ে যাই, নার্সিং করি তাকে আমরা। আর কি লিখবো? তার সাবান দিয়ে আমি চান করিয়ে দিই। হ্যাঁ, ক্লিন লিখলাম, ক্লিন। গিভ ফুড লিখলাম, তাকে আমরা খাবার দিই।
ক্লিনিং করি তাকে আমরা পরিষ্কার করি, তারপরে তাকে আমরা ঘুরতে নিয়ে যাই। ঘুরতে নিয়ে যাওয়া ইংরেজি কি হবে? মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক। নাহলে তো বাড়িতেই পায়খানা করে দেবে। আর কি করি? হ্যাঁ। নার্সিং করি, তাকে আমরা সেবা করি কিছু হয়ে গেলে, নার্সিং করি না? হ্যাঁ। আর কি করি? লাভ হিম, তাকে আমরা অনেক আদর করি, ভালোবাসি, তাই না? খুব ভালোবাসি। ঠিক। লেটস ওয়ার্ক টুগেদার, সবাই মিলে আমরা কাজ করি, চলো। দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিম্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, পিকচার অফ সাম অফ দেম অ্যাপিয়ার হিয়ার, ড্র এ পিকচার অফ এনি আদার অ্যানিম্যাল অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস। তাহলে এখানে কিছু কিছু পশুর ছবি দেখতে পাচ্ছ, এগুলো ছাড়াও আর একটা ছবি আঁকতে হবে। কি আঁকবে তুমি? কি আঁকবে এটা ছাড়া? আর কিসের ছবি আঁকবে মিলি? হ্যাঁ অবর্ণা, দেরি কেন আজ? অবর্ণা, অবর্ণা হ্যাঁ স্যার। দেরি কেন? স্যার লিঙ্কটা আসছিল না। নেটওয়ার্ক, কয়েকদিন থেকে এত নেটওয়ার্কের ডিস্টার্ব, কি বলবো। তো এখানে 3টে পশুর ছবি দেওয়া আছে, আর একটা আঁকতে হবে। তুমি কি আঁকবে? বন্য পশু হতে হবে। বন্য পশু? সিংহ। সিংহ আঁকতে হয় কি করে জানো? প্রথমে একটা সিঙ্গারা আঁকতে হবে। কি আঁকতে হবে? সিঙ্গারা, তার পাশ দিয়ে হচ্ছে অনেক কেশর 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 ঝুলিয়ে দিতে হবে। না, এখানে সিঙ্গারা পরে এখানে নাকটাকে ভালো করে গোল করতে হবে। সিঙ্গারার পরে দু সাইডে কালো করে দিতে হবে। হ্যাঁ, এবার মুখটাকে করতে হবে। মুখ এইখানে এইরকম করে, এখানে এইরকম করে মুখ করতে হবে, আর এইখান থেকে নাকটা উঠিয়ে দিতে হবে। এখন সময় রাত 9:30 দিতে হবে। আরো ভালো পারো তুমি, তুমি তো দারুণ ছবি আঁকো না, বলো? হ্যাঁ স্যার, একটু একটু পারি। না না, তুমি তো ছবি আঁকাতে কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে না? ফার্স্ট না সেকেন্ড? ডিস্ট্রিক্টে? হ্যাঁ। হওনি? আমার মনে আছে সব। তখন তুমিও করতে না, বলো? হ্যাঁ। তারপর এবার কি করতে হবে? সিংহ মামার কেশর, ফেমাস কেশর, সিংহ ফেমাস কেশর আঁকতে হবে। আমার সিংহটা হয়েছে? থেমে গেছে। আমার ছবিটা হয়েছে, দেখো তো। স্যার ছবিটা থেমে গেছে। নেটওয়ার্কে খুব সমস্যা, খুব সমস্যা। এবার দেখতে পাচ্ছ? না। তাহলে এই পড়াটা ভালো করে পড়ে নেবে, যেটা বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, ঠিক আছে? স্যার আমার পড়া হয়ে গেছে। হয়ে গেছে? ধরবো কোশ্চেন? হ্যাঁ স্যার। আচ্ছা, বড়ে মিয়াটা আসলে কে বলো তো? বড়ে মিয়া? বড়ে মিয়া কাকে বলা হয়েছে? ওই কোশ্চেনটা ছিল না, কিন্তু এখানে বাঘটাকে বলা হয়েছে বড়ে মিয়া। হ্যাঁ, বাঘটাকে বলে। তাহলে বড় মিয়াটা মানে সুবল তো ইচ্ছে করেই বড়ে মিয়া বলেছে, যে দেখবে সুন্দরবনে বড়ে মিয়া আছে। ভাগ্য ওদের এমন, বড়ে মিয়া সামনেখানে চলে এসছে। একটা কথা আছে জানো তো, বাঘের দেখা আর সাপের দেখা। বাঘ দেখতে পেলেই খাবে তোমাকে, বুঝতে পারছো? বাঘ যদি দেখে ফেলে তাহলে খাবেই, আর সাপ যদি কপালে লেখা থাকে তাহলে সাপে কামড়ে মরবে। সাপ কামড়ায় না সহজে, আর বাঘ ছাড়ে না। বাঘের সঙ্গে পাঙ্গা নিতে গেলেই শেষ। তুমি তাহলে একবার ভিডিওটা দেখে নিও, অনেক দেরি হয়েছে তোমার আসতে। আচ্ছা তুমি বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। বাহ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখে কি করে বুঝবে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের কিছু বৈশিষ্ট্য আছে। অ্যামিজার
ভার্বের আগে আমি দেখো সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে। কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি যোগ থাকবে, তার সঙ্গে অবজেক্ট থাকবে। যেমন আই অ্যাম রিডিং এ বুক। রিডিং এ বুক। তাহলে আই সাবজেক্ট, অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ভার্বের সঙ্গে আইএনজি আছে, এটা হচ্ছে রিডিং, রিডটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ আছে, আর অবজেক্ট হচ্ছে এ বুক, আমি কি পড়ছি সেটা। হ্যাঁ স্যার, এবার সিংহটা দেখান, এবার একটু ঠিক আছে। এবার সিংহ দেখবা? দেখি দেখি, খুব ভালো হয়নি, হেসো না কিন্তু। না তোমার মতো কি পারি আমি? আচ্ছো আচ্ছো, এই দেখো সিংহ মামা হয়েছে। স্যার একটু তো মানুষের মতো হয়ে গেছে কিছুটা। সিংহর মুখটা অনেকটা মানুষের মতো হয়, হয় না বলো? হ্যাঁ অনেকটাই কিন্তু মানুষের মতো হয়। চোখগুলো লাল করতে হবে, তাহলেই মানুষের মতো লাগবে না আর। আমি তো বললাম যে আমি ভালো পারি না, তোমরা পারো। কেশবটা আরো দিতে হবে। হ্যাঁ এবার একটু একটু লাগছে ঠিকঠাক। অনেক কেশর দিতে হবে, অনেক কেশর দিতে হবে, অনেক কেশর দিতে হবে। এখানে ভাঁজ দিতে হবে, চাবলাগুলো দেখাতে হবে, হবে না? হ্যাঁ দাড়ি মুছ দিতে হবে না? তবেই না হবে। ঠিক আছে, এই ছবিটা এঁকে নিও। ঠিক আছে, আজকে শেষ করছি তাহলে। হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে ওই চ্যাপ্টার থেকে আর? না স্যার। ঠিক আছে, ভালো করে দেখে নিও একবার রিপিটটা। হ্যাঁ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দিও। লাইক করলে কি হয়, আমাদের মনোবলটা বাড়ে আরও বেশি বেশি করে ভালো ভালো করে পড়াবার। ঠিক আছে, আজকের মতো এখানে বাই বাই, সবাইকে গুড নাইট।